হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। পুরাতন কিছু জিনিস দিয়ে আমি নতুন আজকে একটা আইডিয়া নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এই যে বাচ্চাদের জামাগুলো আগেও আমি ভিডিওর মধ্যে ইউজ করেছি। একটা সুন্দর একটি জিনিস আমি তৈরি করে নিয়েছি। তো আজকেরও সেই যেগুলো পড়েছিল ছোট যেগুলো টুকরো কাপড়গুলো পড়েছিল, আমার সেদিনে লাগেনি, সেই জিনিসটা দিয়ে আজকের আমি সুন্দর একটি আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর নিয়ে নিয়েছি একটা আমি সোয়াবিনের যে প্যাকেটগুলো হয়, সেই প্যাকেট আমি একটা নিয়ে নিয়েছি। আপনাদের কাছে সোয়াবিন বা কোনো বস্তা বা কোনো আটার এরকম প্যাকেট যদি থাকে, তো সেটা নিয়েও আপনারা এই জিনিসটা আপনারা তৈরি করে নিতে পারেন। তো দেখুন, আমি কোনো মাপ নিইনি। তো আমি আন্দাজ মতো এটার ছোট্ট একটা কিউট একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা যদি ভিডিওটা ভালো করে দেখেন, পুরোটা অবশ্যই বুঝতে পারবেন আমি কি তৈরি করছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর দেখুন, আমি সয়াবিনের যে প্যাকেটটা নিয়েছি, সেই প্যাকেটটা আমি কেটে নিচ্ছি। দু সাইডটা যেটা আমার দেখুন জোড়া আছে, সেটা কিন্তু আমি এখান থেকে কেটে নেব। কাটলে কি হবে, দুদিকটা আমার বেরিয়ে যাবে। দুটো যে পার্ট আমি তৈরি করে নিচ্ছি। ছোট্ট কিউট একটা সুন্দর একটা জিনিস এটা তৈরি করব। আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমাদের খুবই দরকারি জিনিস। তো দেখুন, আমি যে টুকরো কাপড়গুলো ছিল জামা, সেগুলো আমি নিয়ে নিয়েছি। যেহেতু আমার 4টে এরকমই কাপড় লাগবে, সামন পিছন দুদিকে আমি মাঝখানে প্লাস্টিকটা রেখে দুদিকে আমি তৈরি করে নেব। তো প্রথমে আমি এই যে জামাটা আছে সেটার আমি মাপ দিয়ে নিচ্ছি। যেটা প্লাস্টিকটা আমি নিয়েছিলাম, সেই প্যাকেটটা আমি বসিয়ে আমি মাপ দিয়ে আমি এই যে প্লাস্টিকের শেপটা আছে, ওই শেপে আমি এই জামাটা কেটে নেব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা নতুন আসছে, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, অনেক অনেক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, আমি কেটে নিয়েছি দু সাইড কেটে নিয়েছি, আর পুরোটা আমি কেটে নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দেখুন, দুটো পার্ট কিন্তু আমার বেরিয়ে গেছে। তো দুটো এক সাইডের পার্টটা আমার বেরিয়ে গেল একদিকে। আর আরেকটা যেটা দেখুন এইভাবে আমি করব। তো দুটো দুদিকে দেব, আরও দুটো এরকমই পার্ট আমি বার করে নেব। দেখুন, আরও একটা কাপড় জামা নিয়ে নিয়েছি। নিয়ে আমি যেটা কেটেছিলাম তারই একইভাবে একই মাপ করে আমি এই যে জামাটা আছে সেটাও কিন্তু আমি কেটে নেব। তো দেখুন, একই মাপ করে আমি ওর উপর জামাটার উপর বসিয়ে নিয়েছি, নিয়ে আমি পুরোটা কেটে নিচ্ছি। তো কাটার পরে দেখুন বন্ধুরা, চলে এসেছি। তো কিভাবে বসাবো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেটা নিয়েছেন এটা শো পার্ট করেছি, আর পরের মাঝখানেরটা যেটা আছে সেটা তার পিছন পার্ট দিলাম। আর উপরে আমি যে প্লাস্টিকটা নিয়েছি সেই প্লাস্টিকটা আমি দিয়ে দিচ্ছি। একইভাবে এটা আমি দেখুন একইভাবে আমি দিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু আমি সেলাই করে নেব। তো দেখুন, একইভাবে আমি দিয়ে দিচ্ছি। দুটো যে পার্টটা আমি করেছি সেটা আমি সেলাই করে নিয়ে চলে আসছি। তিন দিকটা আমি সেলাই করব, একদিকটা আমি খোলা রেখেছি। তো দেখুন, একদিকটা কেন খোলা রেখেছি, আর যেটা সাইডে যেগুলো আছে যে এক্সট্রা কাপড়গুলো, সেগুলো আমি কেটে কেটে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। ভিতরে এটা যেহেতু ভিতরেও চলে যাবে, তো সেটা কেটে দিলেই ভালো লাগবে। তো দেখুন, এটাকে আমি এখন উল্টিয়ে নেব। তো খুব সুন্দর করে দেখুন আমি এটা উল্টে নিচ্ছি। তো উল্টালে কী হবে, মাঝখানে যে প্লাস্টিকটা আছে সেটা কিন্তু কভার হয়ে যাবে, সেটা কিন্তু দেখাই যাবে না, কেউ বুঝতে পারবে না এর মধ্যে কী আছে। তো দেখুন, এটা আমার কিন্তু একটা পার্ট হয়েছে, আর যেটা আছে ওটাও আমি উল্টে নিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। তো ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমার কাছে কমেন্ট করে দেবেন ভিডিওর মাধ্যমে। তো আমি বুঝতে পারবো আমার ভিডিও কতদূর যাচ্ছে। আর দেখুন বন্ধুরা, যেটা খালি পাড় ছিল, সেলাই হয়নি, সেটাকে সেলাই করে নেব। নিয়ে আমি দেখুন এটা কিন্তু আবারও আমি 3 দিকটা সেলাই করে নেব। এটা আমি একটা ব্যাগ করছি, ছোট্ট একটা ব্যাগ। কিসের জন্য তৈরি করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর যে প্যাকেটে যে এক্সট্রা
পড়েছিল যেটা লাগেনি সেটা দিয়ে আমি একটা ব্যাগের হ্যান্ডেল তৈরি করে নেব, যেটার ব্যাগের বেল্ট হয়। তো সেটা আমি তৈরি করে নিচ্ছি। একটা আমি কেটে নিয়েছি, ওইটার মাপ করে আমি আর একটা কেটে আপনাদের দেখাচ্ছি। তো এই ছোটো ছোটো যেহেতু আপনারা বুঝতে পারেন, এটা কাটলে কিন্তু মাঝখান থেকে অনেকটাই বড় হয়ে যাবে, তাই এর মাপ করে আমি আর একটা কেটে নেব। তো দেখুন দুটোই আমি কেটে নিয়েছি, যেহেতু দুটো ব্যাগের হ্যান্ডেল করব। একটা ব্যাগের দুটো কিন্তু হ্যান্ডেল হবে। তো তো দেখুন আমি একটু ছোট করে নিলাম, বড় ছোট ব্যাগ তো যেহেতু, তাই আমি ছোট করেই নিলাম, বেশি বড় দিলে ভালো লাগবে না। তো একটা কাপড় আমি নিয়ে নিয়েছি, দেখুন যেটা টুকরো করা কাপড় ছিল সেটা বাতিল পড়েছিল। এটা কিন্তু আমার একটাই আছে, যে কালো কাপড়টা দেখতে পাচ্ছেন যেটা করছি, এর মাপের কিন্তু আর কোনো কাপড় নেই, তাই দুরকম দুটো কালার হয়ে যাচ্ছে। তাই আমি কি করব, এক কালারে আমি একটা জামা নিয়ে নেব, নিয়ে সেই কালারের একই যে ব্যাগের যে বেলটা করব, সেই বেলটা কিন্তু আমি একই কালারে করব। তাই এই জামাটা আমি নিয়ে নিলাম, নিয়ে দেখুন দুটো পটি বার করে নিয়েছি। এটা এখন কিভাবে সেলাই করব আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এইভাবে মুড়ে নিয়ে কিন্তু ভিতরে যে প্লাস্টিকটা আছে সেটা দেখাই যাবে না, বুঝতেও পারবে না। দেখুন এইভাবে আমি সেলাই করে নেব মুড়ে নিয়ে। তো দুটো যাই সেলাই করে নিয়ে আপনাদের সামনে চলে আসছি। তো দেখুন বন্ধুরা, ব্যাগটা যে 3 দিকটা আমি সেলাই করে নিয়েছি, ব্যাগটা প্রায় আমার হয়ে এসেছে। আর কয়েক মিনিট হলেই কিন্তু আমার ব্যাগটা তৈরি হয়ে যাবে, সুন্দর একটি ব্যাগ। তো দেখুন বন্ধুরা, আমি যেটা ব্যাগের বেস আমি তৈরি করছি। ব্যাগ তৈরি করতে গেলে কিন্তু বেসটা তৈরি করতেই হয়, নাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। আমার আরও ভিডিও আছে ব্যাগ তৈরি করা, সেগুলোতে মধ্যে কিন্তু বেসও করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এক সাইডটা যেটা আমি কাটলাম, প্রায় 1.5 ইঞ্চির মতো মাপ দিয়ে দুদিকে কেটে নিয়েছি। নিয়ে আমি দেখুন দুদিকে আমি একটা যেটা প্রথমে মাপ দিলাম সেটার আমি আরেক সাইডে বসিয়ে আবার আমি কেটে নিলাম। নেওয়ার পরে এইভাবে আমি যেইভাবে সেলাই দেখাচ্ছি এইভাবে এখানে সেলাই করে দেব। আরেক দিকটা যেটা আছে সেটা একইভাবে আমি এখান থেকে সেলাই করে দেব। তো দেখুন বন্ধুরা, সেলাইটা আমি করে দিয়েছি। সেলাই করার পরে আমি দেখুন এটা উল্টিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার সামন দিকটা হবে, আর যেটা ভিতরে লাল কাপড়টা আছে সেটা কিন্তু ভিতরের পোরশানে থাকবে। দেখুন ছোট্ট একটা কিউট ব্যাগ কিন্তু হয়ে গেছে। এই ব্যাগটা নিয়ে কিন্তু আমরা যেখানে খুশি চলে যেতে পারি। দেখুন ছোটোখাটো ব্যাগ আমাদের হাতের কাছে থাকে না। আর দেখুন বেল্টটা এইভাবে আমি লাগিয়ে নেব। দুটো জায়গায় বেল্ট লাগিয়ে নিয়ে আপনাদের সামনে চলে আসছি। তো দেখবে কতটা সুন্দর লাগছে এই ব্যাগটা। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে ব্যাগটা, বেল্টটাও লাগিয়ে নিয়ে এসেছি। আর যেগুলো এক্সট্রা সুতো ছিল সেই সুতোগুলো আমি কেটে দিচ্ছি। ব্যাগটা আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। ছোট্ট একটা কিউট ব্যাগ দেখুন, আমরা যেখানে বাজারে বা কোনো হয়তো বাজার করতে গেলাম, এইভাবে আমরা এই ব্যাগটা নিয়ে চলে যেতেই পারি, ছোট্ট একটা ব্যাগ। আর বাড়িতে যদি ছোট্ট বাচ্চা থাকে তারাও কিন্তু এই ব্যাগটা ইউজ করতে পারে। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম কিন্তু বাজারের কেনা ব্যাগের মতন তৈরি হয়ে গেছে। আর সুন্দর কিন্তু একটা দেখতেও লাগছে, পুরানো কাপড় দিয়ে বুঝতেই পারছে না যে এটা ছোট হয়ে গেছে বা পুরানো জামা কাপড় দিয়ে আমরা তৈরি করেছি। আর দেখুন এটাতে আমি কি রাখছি, বাচ্চাদের যে খেলনাগুলো থাকে সেই খেলনা কিন্তু যেখানে সেখানে পড়ে থাকে। এই খেলনাগুলো যদি ব্যাগের মধ্যে দিয়ে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে, যে যখনই বাচ্চারা খেলবে এই খেলনার ব্যাগটা নিয়ে চলে গেলেই হবে। ভিডিওটা এই পর্যন্ত রাখছি, যেখানে আছেন